আমি এখানে সুস্পষ্টভাবে বলতে চাই, কয়েকজন উপদেষ্টা করেছেন, কয়েকজন উপদেষ্টা আছেন যারা ছাত্র রাজনীতি, এরা হলে থাকতেন, মেসে থাকতেন, টিউশনি করতেন, ওনারা 5-6 কোটি টাকার গাড়িতে চলেন, আগে পিছিয়ে আরো 30-40 কোটি টাকার গাড়ি থেকে এক নেতা গিয়েছেন তার বাড়িতে 100-র অধিক গাড়ি নিয়ে গেছেন। অতএব ওনারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে 5 কোটি টাকা দিয়ে ইফতার করেন, একটা দল করেছেন, সে দলের অনুষ্ঠান দল করতে সেখানে 15-20 কোটি টাকা খরচ করে দলের আত্মপ্রকাশ করেছেন। ওনারা চলাফেরা করেন, খাওয়ার আগে পড়তেন 500 টাকার পাঞ্জাবি, এখন পরেন 30,000 টাকার পাঞ্জাবি, জুতা পরেন 50,000, হাতে ঘড়ি 40 লাখ টাকা। ওনারা হঠাৎ করে ওনাদের চেহারা টেহারাতে যে রসটায় আসলো, অতএব প্রশাসনে ফোর্স করে অমুককে অমুকখানে দিতে হবে, অমুকখানে অমুককে বদলি করতে হবে, এর থেকে জাতি মুক্তি চায়। আমি সমস্ত ব্যবসায়ীদের কাছে আলাপ করে, আমাদের দাবি বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, ব্যবসায়ীরা বলেন ভাই কবে আমরা মুক্তি পাবো, কারণ এরা এসে আমাদের বলে আমার এই কাজটা দিতে হবে, আমার অমুকের এই কাজ দিতে হবে। সচিবরা বলেন এসে ফোর্স করে অমুককে অমুকখানে ট্রান্সফার করতে হবে, অমুক ইঞ্জিনিয়ারে অমুক জায়গায় দিতে হবে, অমুককে এই কাজ দিয়ে দিতে হবে। এই যে একটা দেশে নৈরাজ্য এবং মব জাস্টিসের নামে মানুষের ঘর বাড়িতে হামলা, তারা কি আইন শৃঙ্খলা বাহিনী, তারা কি দেশের মালিক নেই? অতএব এর থেকে মুক্তি পেতে হলে নির্বাচন ছাড়া অন্য কোনো। কিসের উপর হানা ভোট? হানা ভোট কিসের কারণ, কি কারণে হানা ভোট? হানা ভোট এটা হলো যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, দেশে যারা গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, যারা দেশে নির্বাচিত সরকার আসুক চায় না, যারা অনির্বাচিত সরকারের কথা চিন্তা ভাবনা মাথায় আছে, তারাই এটা এই হানা ভোটের কথা বলে। অতএব আমরা সুস্পষ্টভাবে আমাদের জোট 50টি রাজনৈতিক দলের যে জোট, সেই জোট একটি কথাই বলে, সেটা হলো জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার আসবে। জাতীয় সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া দেশের সংকট মোচন করার কেউ নেই। যদি 90 গণঅভ্যুত্থানের পরে বিচারপতি শাহাবুদ্দিন অতি দ্রুত নির্বাচন না দিতেন, তাহলে সেদিনও জাতি একটা অন্ধকারাচ্ছন্নে পরিণত হতো।